আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মশিউর রহমান, উত্তরা থেকে লিখেছেন, নামাজে সেজদায় বাংলায় দোয়া পড়া যাবে কি? দোয়া যে কোনো ভাষায় করা জায়েজ। এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব। পৃথিবীর কোনো আলেম দোয়া কবুলের জন্য দোয়া আরবিতে হতে হবে এ কথা বলেছেন আমার জানা নেই। আর যদি বলে থাকেন তাহলে সত্য নয়। কারণ অনারব যারা আছে তাহলে তারা আল্লাহ তাআলার কাছে আর দোয়া করতে পারবে না। দোয়া করতে হলে তাদেরকে প্রথমে আরবি শিখতে হবে, তারপরে দোয়া করতে হবে। সুতরাং এই কথা বলারই কোনো অবকাশ নেই, সুযোগ নেই যে দোয়া আরবি হতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি বা মৌলিক কথা সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না এবং অন্যটা বুঝেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা পোষণ করা একেবারে ভিত্তিহীন। কারণ এই পৃথিবীতে যত ভাষা আছে এই সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে আল্লাহ তাআলার নিদর্শনের অন্যতম একটি নিদর্শন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভাষাগত দিক থেকে বিভিন্ন ভাষা দিয়েছেন। এটা আল্লাহর সৃষ্টি। সুতরাং যেটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই কথা ধারণা করাও মোটেও বৈধ নয় যে আল্লাহ তাআলা এটা বুঝেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাংলাতে দোয়া করি তাহলে আল্লাহ তাআলা বুঝবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। তৃতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই সলাত একটি ইবাদত, নির্দিষ্ট ইবাদত। সলাতের সুনির্দিষ্ট কিছু আজকার আছে, যেমন রুকুর জন্য আজকার রয়েছে, সিজদার জন্য আজকার রয়েছে, তাশাহুদের জন্য সেখানে তাশাহুদের কিছু আজকার রয়েছে, কিছু মাসুরাত রয়েছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং যেই জায়গায় যে সমস্ত আজকার সাব্যস্ত হয়েছে সেগুলো করাই হচ্ছে সুন্নাহ, সেগুলো আদায় করার পরে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করবেন, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো করাই হচ্ছে সুন্নাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো অনেক ব্যাপক অর্থবোধক দোয়া, এগুলোর মধ্যে ব্যাপক অর্থ রয়েছে। তাই এই ক্ষেত্রে ব্যাপক অর্থবোধক দোয়া যেগুলো আছে সেগুলি আমরা অনুসরণ করব, চেষ্টা করব সেগুলি শেখার জন্য, সেগুলো জানার জন্য। তারপরেও যদি কোনো ভাই অথবা কোনো বোন যদি সে দোয়া মুখস্থ করতে না পারেন অথবা না জানেন, তিনি কি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? তাহলে অবশ্যই তিনি দোয়া করবেন। সেক্ষেত্রে তিনি বাংলা, উর্দু, ইংরেজি তার যে ভাষা আছে সে ভাষায় তিনি দোয়া করতে পারবেন। সেটি জায়েজ। জায়েজের অর্থ এই নয় যে এটা করতেই হবে, জানতে হবে জায়েজ কাকে বলা হয় থাকে। আমরা যখন কোনো মাসআলার ব্যাপারে বলি জায়েজ, এর অর্থ হচ্ছে এটা একটা এক্সিট রাখা হয়েছে ইসলামে। কাদের জন্য? যারা দোয়া মুখস্থ করতে পারে নাই। ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রেই একটা সহজ পথ আছে, যে সহজ পথটা এইটাই, সেটা হলো এই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন, সে দোয়াগুলো যারা পড়তে পারবে না, জানতে পারবে না, মুখস্থ করতে পারবে না, তারা কি করবে? তারা তো অবশ্যই দোয়া করবে। আর সে দোয়া করতে হলে অবশ্যই তাদের ভাষায় দোয়া করা ছাড়া উপায় থাকবে না। এই জন্য এই এক্সিটটুকু হচ্ছে জায়েজ। আর এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিজদায় অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন। আর সিজদার সময়টুকু হচ্ছে দোয়া কবুলের সময়। এখন এই জায়গায় যদি
আমি গেলাম কিন্তু আমি দোয়াই করলাম না, দোয়াই জানলাম না, তাহলে কি করব? এই কারণেই মূলত যার কাছে দোয়া জানা নেই, যিনি দোয়াগুলো মুখস্থ করতে পারেন নাই, সুন্নাহ দ্বারা প্রমাণিত যে দোয়াগুলো আছে সেগুলো জানেন না, তিনি বাংলায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই, এটি তার জন্য জায়েজ হয়েছে, তিনি করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই মশিউর রহমান, আপনি আরও লিখেছেন, আমরা একটি বিড়াল পালি, এখন বিড়ালটি আর পালতে চাচ্ছি না, এখন ইসলামের দৃষ্টিতে কি করতে পারি জানাবেন? ধন্যবাদ। আপনি বলেছেন আমরা একটা বিড়াল পালি, এখন পালতে চাচ্ছি না। বিড়ালকে ছেড়ে দিলেই যথেষ্ট হবে। বিড়াল তার প্রয়োজনীয় ব্যবস্থা সে গ্রহণ করতে পারবে। বিড়ালকে যদি আপনারা ছেড়ে দেন এবং মানে বিড়াল অন্যত্র কোথাও যদি সে আশ্রয় নিতে পারে, সে আশ্রয় নিয়ে চলে যাবে। কিন্তু মানে যদি বিড়ালকে ঘর থেকে বের করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাদের ঘরে থাকলে বিড়ালকে খাবারের ব্যবস্থা করতে হবে, যেহেতু আপনারা বিড়ালের দায়িত্ব নিয়েছেন। যদি আপনারা বের করে দেন আর বিড়াল যদি চলে যায় এবং অন্য কোথাও তার স্থান সে নিয়ে নেয়, তাহলে আপনারা আর কিছু করতে হবে না। সেক্ষেত্রে আপনারা ঘর থেকে বের করে দেবেন, চেষ্টা করবে যে বিড়াল তার নিজস্ব অবস্থান সে গ্রহণ করার জন্য, ও সে অন্য বিড়ালদের সাথে অন্যত্র হয়তো অবস্থান নিতে পারবে। কিন্তু যদি এমন হয় আপনি মরুভূমিতে আছেন, আপনি এমন জায়গা আছেন যেখানে হয়তো আপনার বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই, কোনো মানুষ জনপদ নেই, তো সেখানে আপনি কিন্তু বিড়ালকে যদি সেখানে ছেড়ে দেন, তাহলে বিড়াল তো বাঁচবে না, মারা যাবে। তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। সেক্ষেত্রে আপনি যেখানে জনপদ আছে সেদিকে, যেখানে মানুষ আছে, মানুষের বসতি আছে, সেখানে আপনি বিড়ালকে দিয়ে দিবেন। আরেকটি করতে পারে, সেটা হচ্ছে যারা বিড়াল এই ধরনের বিড়াল রাখে তাদের কাউকেও দিতে পারেন, যে আমার একটা বিড়াল আছে, এই বিড়ালটা তোমরা যদি কেউ পছন্দ করো, পালতে চাও অথবা নিতে চাও, তোমরা নিতে পারো। সে ধরনের লোক যদি পাওয়া যায়, এটাও আপনি করতে পারেন। জি ভাই, আপনি সবশেষে লিখেছেন, দোয়া মাসুরাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামের সাথে আযাবিল করোনা ভাইরাস কি বলতে পারবো? না, এটা তো নিজে মন মতো একটা জিনিস তৈরি করলে এটা দোয়া হয়ে গেল না, আরবি হয়ে গেল না। জি, আযাবিল করোনা ভাইরাস মানে কি অর্থ, কি দাঁড়ালো? এটা আরবি হতে হবে। যদি আরবিতে করতে চান আরবি হতে হবে, নাহলে আপনি বাংলাতে বলুন যে আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তো বাংলা ভালো, আপনি আরবিরে মানে নিজের মন মতো তৈরি করে দিলেন। এটা আমরা দেখি অনেক জাহিল লোক আছে, দেখা যায় যে তারা এই ধরনের আরবির সাথে অনেক কিছু যুক্ত করে দেন। এটা মোটেও শুদ্ধ নয়, কারণ ভাষা মানে এখানে এই যে ভাষাকে মানে অপব্যবহার, আরবিকে এটা অপব্যবহার, একটা ব্যবহার আছে, একটা অপব্যবহার আছে। ভাষা যে অপব্যবহারটা করলেন, এটা একেবারেই সঠিক নয়, ভুল কাজ। আপনি যদি দেখেন যে আরবিতে আপনি পারছেন না, তাহলে আপনি বাংলাতে আলাদার কাছে বলবেন। আপনি একবার আরবি করতে যাচ্ছেন কেন? আপনাকে কে বলছে এটাকে আরবি করার জন্য? যেটা আপনি জানেন না সেটা করতে যাচ্ছেন। আপনি বলবেন যে আল্লাহ আমাকে মানে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন, হাদিসে আছে যখন জিনা করা হয়, মানে সম্পূর্ণভাবে জিনা করা হয়, ফিজিক্যাল রিলেশনের কথা বোঝানো হয়েছে, তখন নাকি ঈমান থাকে না, আর পরে তওবা করলে ঈমান ফিরে আসে। তাহলে কি চোখের জিনা, বেপর্দা হয়ে চলা, মনের জিনা করলেও তখন ঈমান চলে যায়, নাকি শুধু যখন জিনার পূর্ণতা দেওয়া হয় শুধু তখনকার কথা বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি বুঝেছেন, আযানি হিনা ইয়াজনি, জিনাকারী ব্যক্তি যখন জিনা করে, এখানে জিনা বলতে ব্যভিচারকে বোঝানো হয়েছে, সরাসরি সেই কাজে যখন লিপ্ত হয় তখন তার ঈমান, যেহেতু ঈমানের মৌলিক দাবি হচ্ছে ঈমানদার ব্যক্তি মানে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় যেই ভয়ঙ্কর অশ্লীল কাজগুলো আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে হারাম করেছেন, সেগুলোতে যুক্ত হলেই ঈমান তার কাছ থেকে কী হয়ে যায়, উঠে যায়। তারপরে এই সময় সে ব্যক্তি যদি মৃত্যু হয় এই অবস্থায়, সে বেঈমান কাফির হিসেবে মৃত্যু হবে। এ সময় যদি তার উপর কোনো আযাব নাজিল হয়, তাহলে কাফির হিসেবে ধ্বংস হবে। এটি হচ্ছে এখানে উদ্দেশ্য। কিন্তু পরবর্তীতে আবার ওই ব্যক্তি যখন এই ব্যভিচার অন্যায় থেকে মানে
বিরত হয়, শেষ হয়, তখন তার ইমান ফিরে আসে, কিন্তু ফিরে আসে ইমানটা দুর্বল হয়ে আসে। ওই কর্ম অবস্থা এমন থাকে না, কর্ম বন্ধ হয়ে গেলে ফিরে আসে দুর্বল হয়ে। কিন্তু ইমানটা ওই খারাপ কাজের কারণে যতটুকু খারাপ কাজ করেছে ততটুকু ইমান কি হয়ে গেছে, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গিয়েছে, ওই ইমানটা দুর্বল হয়েছে। এভাবে দুর্বল হতে হতে এক পর্যায়ে ইমান একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে। তো ইমান সে অবস্থায় সম্পূর্ণ উঠে যায়, ইমানটা তার কাছ থেকে সরে যায়। আর পরবর্তীতে ইমান আবার আসে, কিন্তু আসলেও কারণ ওই জেনাকারীর ইমান আর ইমানদারের ইমান তো এক হবে না, তো ইমান তখন দুর্বল হয়, তখন ইমানটা আসে তার অনেক দুর্বল হয়। যেহেতু আল ইমান ইয়াজিদ ওয়ায়ানকুস বিল মাসিয়া, অবাধ্যতা, অপরাধ, অন্যায়ের মাধ্যমে ইমান কমে যায়, ইমান ঘাটতি হয়। ওই ঘাটতিটা সহ ইমানটা ফিরে আসে, এই ঘাটতি নিয়ে ফিরে আসে ইমান। এরপরে আপনি যেটা বলেছেন সেটা তওবার মাসআলা, ভিন্ন জিনিস। তওবা হচ্ছে যে ব্যক্তি যদি পরিপূর্ণরূপে তওবা করে তাহলে আল্লাহ তাআলা, সেটা আরেকটি মাসআলা। এখানে ইমান শুধুমাত্র ওই কাজের সময় ইমানটা তার কি হয়ে চলে যায়। আর যেই সমস্ত গুনাহ যেগুলো মানে প্রকৃত জেনা নয়, জেনার হুকুম রাখে, সেগুলো যেমন চোখের জেনা, অন্যান্য যেগুলো আছে সেগুলোর অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে এই অবস্থা ইমান উঠে যায় অথবা ইমান চলে যায়, সরে যায়, একথা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং যেটা হাদিস দ্বারা আসেনি সেটাকে গায়েবের ব্যাপারে বলার সুযোগ নেই। এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে ইমান যদিও উঠে না যায়, ইমান কি হয়ে যাবে, কমে যাবে। আর গুনাহ তো হবে, হ্যাঁ গুনাহ তো হবেই, কিন্তু ইমানও কমে যাবে, ইমানও কমে যাবে, কিন্তু ইমান উঠে যাবে, হাদিসের মধ্যে সুস্পষ্ট এই কথা আসেনি। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী থেকে, আগের ইমেল। আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন, একজন গরিব মানুষের গরু হারানো গেল, তার মাইক ভাড়া করে মাইকিং করা সম্ভব নয়, সে যদি মসজিদে মাইকিং করার ফলে গরুটা পেয়ে যায় তাহলে তার উপকার হবে অনেক। ইসলাম তো মানুষের কল্যাণের জন্য, তো এক্ষেত্রে কি সে গরু মানুষটি মসজিদে মাইকের সাহায্য নিতে পারবে? না, মসজিদের মাইকে যদি একজন গরিব মানুষ এবার সহযোগিতা নেই, তাহলে আরেকজন ভিক্ষুক তিনি আসে সহযোগিতা নেবেন, আরেকজন মানে তার মেয়ে হারিয়ে গেছে তিনি সহযোগিতা নেবেন। মসজিদের মাইক এই হুরমত নষ্ট হয়ে যাবে, মসজিদের মাইকের যে মর্যাদা আছে, মসজিদের ইবাদতের জায়গা নষ্ট হয়ে যাবে। সুতরাং মসজিদের মাইকের এই কাজ করা জায়েজ নেই। গরিব মানুষ তার যদি গরু হারিয়ে যায়, ছাগল হারিয়ে যায় অথবা অন্য কিছু হারিয়ে যায়, সে মানে মানুষের কাছে মানে চেষ্টা করবে খবর পৌঁছানোর জন্য অন্য কোনো প্রক্রিয়ায়। সমাজে তো অনেক মানুষ আছে, অনেক তাদের মাধ্যমে যোগাযোগ করবে, জি। কিন্তু মসজিদের মাইকে এটা ঘোষণা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নিষেধ করেছেন। এটা এই জন্য নয় যে আমার প্রবৃত্তির বক্তব্য, আমি ইচ্ছা মতো করলাম। মসজিদের মাইকের, মসজিদের ভিন্ন মর্যাদা রয়েছে। মসজিদটা এটা অন্যান্য জায়গার মতো নয়, এটা আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর বলা হয়েছে কেন? আমার ঘর যেটা আল্লাহর ঘর, কাজ হবে এখানে অবশ্যই আল্লাহর ঘরের সেই মর্যাদা, মসজিদের সেই ভাব গাম্ভীর্য বজায় রাখতে হবে, এবং এর মাহাত্ম্য অনেক বেশি, এর গুরুত্ব অনেক বেশি। তাই আল্লাহর ঘরের মধ্যে মন মতো যেটা করবেন সেটা হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে আয়েশা মার্কেট, শনি রাখরা, ঢাকা থেকে। অনেক প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আপনি লিখেছেন, মসজিদ নির্মাণে যদি অর্থ দেওয়া হয় তাহলে আরশের নিচে যারা ছায়া পাবেন তাদের যে একটা বৈশিষ্ট্য, ডান হাত কী দেয় বাম হাত জানে না, এটা অন্তর্ভুক্ত হবে গোপন রাখলে মসজিদ নির্মাণ করে আরশের নিচে ছায়া পাওয়া যাবে ও জান্নাতে ঘর পাওয়া যাবে, দুটা কি একসাথে পাওয়া যাবে? মসজিদ নির্মাণের মাসআলাটি ভিন্ন, আর আরশের নিচে ছায়া পাবেন যাদের, তাদের মাসআলাটি ভিন্ন। সেটা হচ্ছে দানকারীর ব্যক্তির কথা বলা হয়েছে। দানের মধ্যে তিনি এত গোপনীয়তা অবলম্বন করবেন যে যাতে করে দান কোনোভাবে এর মানুষের কাছে এর প্রকাশ না ঘটে। আমি দান করি, আমি দেই, আমি অমুককে দিয়েছি, এই ধরনের প্রকাশ যেন না ঘটে। যে হাত্তা লা তা'লামা
শেমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, কোনো কোনো রেওয়াতের মধ্যে এসেছে হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শেমালুহু, তার ডান হাত যা ব্যয় করেছে বাম হাত সেটা জানবে না। তো নিজের মধ্যেই এটাকে গোপন রাখার জন্য চেষ্টা করতে হবে সর্বোচ্চ, কোনোভাবেই প্রকাশ না করা। এই ফজিলত আলাদা। আর মসজিদে দানের ফজিলত সম্পূর্ণ আলাদা। মসজিদে দানের ফজিলত সদকা জারিয়া, এটি যদি ইখলাসের সাথে দান করতে পারেন, যদি প্রকাশ করেনও কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া ফি লাফজিন মান বানা মসজিদান ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। এটা ভিন্ন বিষয়। সুতরাং মসজিদ নির্মাণ ক্ষেত্রে যদি আপনি দান করে থাকেন, সেখানে আপনি অবশ্যই ফজিলতটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আরও লিখেছেন 50,000 টাকায় কত টাকা দান করলে মসজিদে ঘর পাওয়া যাবে জান্নাতে? মসজিদে দান করতে বলা হয়েছে, চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী দান করার জন্য। না আমি কোত্থেকে নির্ধারণ করবো, নির্ধারণ করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। জি, দান তো মানুষের নিয়ত, আন্তরিকতা, সামর্থ্য। জি জি, কেউ আপনার 100 টাকা থেকে 50 টাকা দিলেন, আর কেউ এই প্রশ্নগুলো 20 থেকে 1000 দিলেন, জি জি, তো আপেক্ষিক হয়ে গেল। জি জি, চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সর্বোচ্চ দান করার জন্য, এটা হলো আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টি। এখন আমি নির্ধারণ করে দিব 50,000 টাকার মধ্যে কত টাকা দিবেন, এই নির্ধারণ করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। কোনো ব্যাংক রেট এবং এটা হলো তাআসসুফ, এটাকে মানে শরীয়তের পরিভাষা বলা হয় তাআসসুফ, কোনো জিনিসকে মন গড়াভাবে চাপিয়ে দেওয়া, এটার কোনো বিধান ইসলামে নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন অনেকেরই যে কোনো কাজ করতে অনেক বেশি সময় লাগে, যেমন বাথরুমে অনেক বেশি সময় লাগে। এদের জন্য কি আমল আছে যাতে সবার মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারে ও সময় বাঁচাতে পারে? অতিরিক্ত কোনো আমল নেই। তিনি বেশি বেশি করে ইস্তেআজা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। ইস্তেআজার যে আলফাজগুলো আছে, যেই শব্দগুলো আছে, সেগুলো বেশি বেশি করে পড়বেন। এটাও এক প্রকারের মানে সিমটম, যেটা বোঝা যায় যে তার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো সঠিক নয়। আর 2 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে তার কাজের মধ্যে বরকত দেন, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে কাজগুলো সুন্দরভাবে, যে কোনো কাজ করার জন্য সুন্দরভাবে যেন করতে পারেন সেই তৌফিক দেন। এটা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এর জন্য আলাদা কোনো দোয়া নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেআজা করেছেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করেছেন, সেগুলো থেকে নিয়মিত যদি কেউ রেগুলার ইস্তেআজা করে, আর সেগুলো থেকে যদি নিয়মিত আশ্রয় প্রার্থনা করে, আস্তে আস্তে এই ধরনের সমস্যা থেকে কিছুটা তিনি বেরিয়ে আসতে পারবেন বলে আমি আশা করি। হাদিসের দিক নির্দেশনা থেকে এতটুকু আমরা উপলব্ধি করছি। কিন্তু এটার জন্য আলাদা কোনো আমল নেই, দোয়া নেই। একটু আমরা তো আল্লাহর কাছে তো দোয়া করবেন, দোয়া করবো। তারপরে প্রয়োজনে তো আমরা চিকিৎসাও নেব। আমরা এগুলোর জন্য ওই ধরনের চিকিৎসা নেই। যদি চিকিৎসা থাকতো তাহলে তো ভালোই হতো। চিকিৎসা নেই, চিকিৎসা নিয়ে তিনি আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন। জি, এসব ভুল চিকিৎসা হয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কিছু। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে একটি বিষয়ে আমরা প্রশ্ন পেয়েছি। আসলে অনেক কাজে অস্বাভাবিক সময় লেগে যায়, জীবনটা খুব কঠিন হয়ে যায়। আমরা জানলাম সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।